তওবা কারে কয় ভালো করে বুঝে নেন। তওবা মানে হলো নিজের দুর্বলতার কথা চিন্তা করে লজ্জিত হয়ে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে অন্যায় করব না এর প্রতিশ্রুতি দেওয়া, এর নাম হলো তওবা। আজকে তো তওবা চলে গেছে পিসাবের পাগড়ি, বুঝছেন না? 1 বছর পরে আসিয়া পাগড়ি ছাড়ি দিয়ে এলাকার লোকের জীবনের গোনা মাফ করে দিয়ে চাউল নিয়ে বাড়ি ধরে যায়। উনি হলো গোনা মাফ করে দেওয়ার ম্যানেজার। আল্লাহ এক ম্যানেজার অনেক। খ্রিস্টানদের আকীদা হলো যারা ধর্মীয় কাজ করবে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে না, আর রাষ্ট্রীয় দায়িত্ব যারা পালন করবে তারা ধর্মীয় দায়িত্ব পালন করবে না। এই জন্য যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে এরা অনেক কিছু গুনাহের কাজ করার পরে গির্জায় যায়, গুরুজি আমি এত পাপ করেছি মাফ করে দেন। ওই যে এমনি মাফ করা যাবে না। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন। বলে কত? বলে 20,000 টাকা লাগবে। তখন আমি 10,000 দেবো। 10,000 টাকা নিয়ে উনি একটা ফরম আছে ওটি লিখে যায়, পূর্বে যে গোনা করেছো তোমার সব গোনা আজকে মাফ করে দেওয়া হলো। উনি হলো গোনা মাফ করে দেওয়ার ম্যানেজার, বুঝছেন না? আমাদের মধ্যে গোনা মাফ করে দেওয়ার ম্যানেজার আছে। ভাইরা আমার ভালো করে বুঝে না, পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলো ধর্ম, ইসলাম কিন্তু ধর্ম না। ইসলাম হলো জীবন ব্যবস্থা। তারপরে ধর্ম বললে যেহেতু বুঝি, আমি ধর্ম শব্দটাই উচ্চারণ করলাম। ভাইরা আমার পৃথিবীতে যত ধর্ম আছে এগুলো মানতে গেলে কর্ম বাদ দেওয়া লাগে, আর ইসলাম এমন একটা ধর্ম কর্ম বাদ দিয়ে মানার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইগণ অন্যান্য ধর্মের মধ্যে আছে ওটা ধর্মীয় বিষয়, যে যারা ধর্মীয় কাজ করবে ওরা চুল টুল কেটে মাজত এখানে থুইবে, থুইয়ে যাতে কোনো মহিলার পছন্দ না করে, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, এরা পরে এক কাপড় পরিয়ে ঘটি নাটি নোটা ছাতি এগুলো নিয়ে বাইর হয়ে যায়। এরা কৃষিকাজ ব্যবসা চাকরি সব বাদ দিয়ে দেয়। মানুষ বুঝায় যে আমি সব কাম বাদ দিছি, বিবাহ পর্যন্ত বাদ দিছি, ও কাম বাদ দিছি। যেখানে আয় সেখানে কাজ। ভাইরা আমার ভালো করে বুঝায় না, ইসলাম এমন একটা ধর্ম এটা কর্ম বাদ দিয়ে মানার কোনো সুযোগ নাই। ইসলাম মানতে হয় কর্মের মধ্য দিয়া, ইসলাম মানতে হয় জমিনের আইলত। আইল কাটা চলবে না কারো হয়। আপনার চোখ বলে দিবে যে কতটুকু কাটলে আমার ইমান ঠিক থাকবে, ঘাস কাটা যাবে। বেশি করে নিয়েতে বেশি করে কাটলে আপনার চোখ বলে দিবে। সম্মানিত ভাইগণ ইসলাম মানতে হয় ব্যবসায় পাল্লার দাড়িত, ইসলাম মানতে হয় চাকরির টেবিলে। অবৈধ রোজগার করা যাবে না কারো ভয়ে। আজকে তো বেশিরভাগ মুসলমান চাকরিজীবী, সবাই এরকম তা বলবো না, বেশিরভাগ মুসলমান চাকরিজীবী, চাকরি করে 20,000 টাকা বেতন, বাড়ি ভাড়া থেকে 25,000 টাকা মাস, প্রত্যেক মাসে 5,000 টাকা বাঁচে। কত বাঁচে? জোরে বলুন। হ্যাঁ, লাখ লাখ টাকা মাস কামাই, অবৈধ রোজগার করে বাড়ি আসলো, বাড়ি গাড়ি অনেক কিছু করলো, বসে বসে খাবে। আল্লাহর কাম বুদ্ধির বাইরে বাড়ি আসে থেকে ছেলে ধাঁধা করি উড়ায়, পালসার ছাড়া দৌড়ে না, গাঞ্জা ছাড়া খায় না, ফেন্সিডিল ছাড়া বোঝে না। বাড়ির যদি কিছু বলে পরিবেশ দূষণ হয়, শাসক বেচারা নামাজ ধরছে, আল্লাহ তুই ছাড়া মোর গতি নাই। মসজিদের বারান্দাত বসি তসবি ঘুরে আর দুনিয়াত কিচ্ছু নাই, দুনিয়াত কিচ্ছু নেই। তো তুই যেগুলো করলু তখন আসিল আর এখন নাই। শেষত দোয়ার ভান্ডার কিসে, কোন দোয়া মানে কোন দোয়া পড়লে 1000 বছরের গোনা মাফ হয়, দোয়ার ভান্ডার কিনছে। আরে হায়াতে বলু 60-70 বছর, আর তুই 1000 বছরের দোয়ার ভান্ডার কিনছিস, ওটা পড়লে 1000 বছরের গোনা মাফ হয়।
সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই লোক শেষত হজের গাট্টি বানছে, শয়তানক ঢেলবাজ যায়, শয়তানক যখন ঢেলবাজ যায়, শয়তান আশ্চর্য হয়, রে এ কি আশ্চর্য রে, আল্লাহর একটা হুকুম অমান্য করি আমি শয়তান, আর তুই কত জনের টাকা মারি খাসিস, আল্লাহর কত হুকুম অমান্য করছিস, তুই তো মোস্তাইদে বড় শয়তান, তুই কোন আক্কেলে মুখ ঢালবার আসছিস, আল্লাহ কি তোর আক্কেলও দেয় নাই। এক শয়তান আর এক শয়তানক ঢেলবাজ যায়, শয়তানক ঢেলায়া ভসরা পাঞ্জাবি গাদ দিয়ে বাড়ি এসে মনে হয় ফেরেশতা কেবল কামেল পাস করি নামিল, বুঝছেন না? সম্মানিত ভাইগণ, বাড়ি এসে যে কাজটা প্রথম করলো সেটা হলো এলাকার ইমাম, কামেল পাস মানুষ স্পষ্ট খুতবা দিতে পারে, সেই লোকের চাকরি খেলে যে গেলে ইমাম পাল্টাও, তার মানে ওর বক্তব্য গাত লাগে, ইমাম পাল্টাও। ভাইরা আমার, ভালো করে বুঝায় না, হজ করার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করে আসিও কোরআন বিরোধী। সম্মানিত ভাইগণ, এরকম হাজি আছে না নাই? দুই হাজির জমিন একসাথে মাজেল আইলকোনা বানাইছে, পুল সেরাত কাটতে কাটতে পুল সেরাত বানাইছে, বকরি পর্যন্ত দেখি দোয়াইনুস পড়ে দেখি হাজির আইল। হ্যাঁ হায় রে দুনিয়া, এক লোক বকরি চামড়া ছিলিয়ে কুত্তের গাত বান্ধে দিয়ে সন্ধ্যের পরে হাটত তুলছে, বকরি হিসেবে বেচাইবে, আর আধা গানা এক লোক ওইটা কিনে ধরে বাড়ি যায়। রাস্তার যে বকরি ম্যা ম্যা করবে না, ওটা বাদ দিয়ে কুত্তে ঘেউ পেছে, লাভ দিয়ে খেউ করি জব দিছে, হিসেবে কি রে বকরি ম্যা করা বাদ দিয়ে ঘেউ করে কেন? কাল্লা ঘড়ি দেখে কিসে রে বকরি রে, বকরি চামড়া কুত্তের গাত বান্ধে দেওয়া। হ্যাঁ, হজ করার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করি আসিও কোরআন বিরোধী। তুই কিসের হাজি? তুই হলো কুত্তে, তোর গাছ হলো বকরির চামড়া, তুই হাজি। হজ করি আসি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা লাগাইস, হ্যাঁ কষ্ট হয়। হায় রে দুনিয়া, বেশি বলবো না, তবে 17 বছর নিঃশ্বাস নেওয়ার সুযোগটা কম হয়েছে। হ্যাঁ, শেষে আর্মি নেওয়ার পরে ভয়তে এসার নামাজ পড়ি, জঙ্গলে বসি, কত মানুষের বাড়ি থেকে মশা খালি সত্যাই। সম্মানিত ভাইগণ, অনেকের ধারণা ছিল যে এত শক্তি চতুর্পাশে এর গিটো দেওয়া, র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, একেবারে ভারত, এগলে ওগলে চতুর্পাশে এর লাইন লাগা। আল্লাহ সেই কথা সূরা আনকাবুতের মধ্যে বলছেন, দুইটা সূরা নাম রাখা হয়েছে, ওই নাম দুইটা, ওই শব্দটা ওই সূরায় নাই। একটা হলো সূরা ফাতিহা আর একটা সূরা ইখলাস, আর বাকি যত সূরা আছে ওই শব্দটা ওই সূরার মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযিনা কাফারু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতিল আনকাবুত। আল্লাহ পাক জানান, মাকড়সা যখন জাল বানায়, হ্যাঁ, আল্লাহ পাক বলছেন এদের উদাহরণ হলো, এদের বহু শক্তি, বহু অভিভাবক, আল্লাহকে বাদ দিয়া মিন দুনিল্লাহি আউলিয়া, এদের বহু বন্ধু, বহু শক্তি। বুঝেন নাই? দেখি মনে হচ্ছিল যে হায় হায় কোনো দিন নামবেন না। আল্লাহ বলছেন এদের মাকড়সা জালের মতো চতুর্পাশে, আরবি শিরা ঘুরি ঘুরি গিটো দিছে, যে এটা ছিললে ওটা আছে, স্থলে স্থলে খাড়া করে দিছে, একটা গেলে হ্যাঁ অটো হয়ে গেছে। আল্লাহ বলছেন যেটা সামান্য একটু বাতাসের মধ্যে, যেই একটু বাতাস লাগে ফুরুত, হ্যাঁ দীর্ঘ, হায় আল্লাহ এত শক্তি, 5 তারিখে একটু বাতাসের সাথে ফুরুত। আরে গজব আসে দুইটা। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা
বায়াতান আও হুম কাইলুন। মানুষ যখন রাত্রিবেলা ঘুমায় আল্লাহ বিরোধীরা তখন গজব আসে, অথবা দিনের বেলা খাওয়ার পরে দ্বীপ প্রহরে যখন আরামে যায়, মানে জোহরের পরে। তাহলে গজব আসছে কখন? জোহরের। হ্যাঁ, হায় রে দুনিয়া, কষ্ট হয়। কত ধরনের শুনে তীরে পাশা চামড়া নেই, গাঞ্জা খেতে খেতে তারা আমাদের সামনে কত ধরনের চোখরাঙ্গানি, কত কথা, বুঝছেন না? এক লোক ঈদের আগের দিন একটা খাসি কিনি ধরি বাড়ি যায়, কোরবানি করবে। রাস্তার যে একটা পাঠা, বড় পাঠা দাঁড়ায় আছে, ওইটা খাসিক দেখি একটু ব্যাঙ্গাইছে, খাসিক দেখি পাটা একটু ব্যাঙ্গাইছে, ওরো করতেছে, খাসি রে যা রে তক কোরবানি করবে, যা একটু ব্যাঙ্গাইছে। খাসি শুনি খারাইছে, কি রে কলো, বলে যা তো কাল কোরবানি করবে। বলে আমাকে কোরবানি করবে সেটা আমি ভালো করি জানি, আমাকে কোরবানি করার আগে উযু করবে, পশ্চিম মুখে খাড়া হবে, টুপি মাথা দিবে, আস্তে করে শোয়াবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করবে। আমি আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাব, ওরা আমার গোশত খাবে, সব পাবে, আমার জীবন ধন্য হবে। তুই আমাকে দেখি ব্যাঙ্গাইস, ওরো করিস, খেয়াল রাখিস, তোর জন্য কালী পূজা আসতেছে। হ্যাঁ, ওই পাঠাগুলোকে অতিথি না বানাইলে মাহফিলে করবে দেয় নাই। ওই ও পাঠাগুলো সভাপতি বানালি, অতিথি বানালে, আয় এখন সভাপতি বানাই। মুসলমান অন্য ধর্মের মানুষ নোংরামি করার পরে মুসলমানের বাড়িতে আশ্রয় নিবে, এটাই ছিল বিধান। আর সেখানে মুসলমান নোংরামি করার পরে হিন্দুর বাড়ির যে মুসলমান আশ্রয় নেয়, হ্যাঁ, কিন্তু মুসলমান আশ্রয়, হিন্দু আশ্রয় দিয়ে বড় বেকায়দাত আছে। কারণ ওরা বলি দেয় পাঠা গেছে পাঠি। এখন ওমার শরীয়তে তো হাইলন বলি দেওয়া জায়েজ নাই। এখন হাইলনক ঠেলি দেওয়ার জন্য জানুয়ারিতে বলে একটু চেষ্টা চালাইবে, বলে খালি 80 দেন। হ্যাঁ, তাই বলে আমাদের দেশের হিন্দু ভাইয়ের আমাদের শত্রুরা। এখানে কত হিন্দু ঐক্যবদ্ধ পরিষদ যত আছে, হিন্দু খ্রিস্টান ঐক্যবদ্ধ পরিষদ, তারা বলতেছে আরে যে কয়টা মারছে গেলে তো সন্ত্রাস ছিল, যেটা হারাধন ওর জ্বালাতে, ও যেদিন মারছে ওর এলাকার হারা ওই হারা এলাকায়, ওর নাম হলো হারাধন, ওই এলাকার নাম হারা, ওইখানে ওরা হিন্দুরে পর্যন্ত মিষ্টি খাইছে। আমি আগে শুনছি, কয়েকদিন আগে মাহফিলত যাও শুনিস। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝান। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। না বুঝিয়ে পড়বেন না, ফতোয়া দিচ্ছেন আপনি, না বুঝিয়েও পড়েন, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে ব্রিটিশ। কারণ ব্রিটিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি করা আইন মানতে রাজি হবে না। আমি আর একটু পরে এই জায়গা আসবো। ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, ফামান তাবিআ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম রে, আমার পক্ষ থেকে তোমার কাছে আদর্শ দিলাম, যদি মানো কোনো ভয় নাই, চিন্তা নাই, যে জায়গা থেকে আসছো পুনরায় সেই জায়গায় যেতে পারিবে। আর যদি না মানো, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যদি না মানো তাহলে চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে। আর একটা যদি মানো, আল্লাহটা বাদ দিয়ে। ভাইরা আমার, ভালো করে বুঝান, এর নাম হলো তওবা।
তওবা মানে হলো নিজের দুর্বলতার কথা চিন্তা করে লজ্জিত হয়ে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে অন্যায় করব না এর প্রতিশ্রুতি দেওয়া, এর নাম হলো তওবা। কারো কারো তওবার দরজা বন্ধ হয়ে গেছে, টেরও পাই নাই। কারো 2 বছর আছে, কারো 1 বছর আছে তওবার দরজা বন্ধ হওয়ার। ভালো করে বুঝে নেন কার তওবা কবুল হবে, কার তওবা কবুল হবে না। আল্লাহ পাক বলছেন ইয়া ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। গ্রামের মুন্সি এক লোক যা বলছিল, হুজুর সারা জীবন মানুষের বাড়ি দাওয়াত খালিন মিলাদ পড়াইলেন, যা দিছে তাই নিছেন, সংসার চলে নেই, বাপের জমিন বেঁচে গেছেন। এখন আর মানুষ আপনার ডাকে না, বুড়ে হয়ে গেছেন, এখন চ্যাংড়া চ্যাংড়া মলবি গাছ আইছে, ওগুলো ডাকে। তা আপনার আমার খারাপ লাগে, আপনার যে অভাব বুড়ে বয়সে বাড়ি যে আমার বাড়িতে আজকে যে ভালো করে কালকে মিলাদ পড়াবেন, ভালো করে দোয়া করবেন, যা দেবো আজীবন বসি খাবেন। মলবি যা ভালো করে মিলাদ পড়ে দোয়া করিয়ে খাওয়া দাওয়া করে বসি আছে, বাড়িওয়ালা চাদরের নিচ করে ধরিয়ে আসতেছে, হুজুর দোয়া খুব ভালো লাগছে, মিলাদ খুব ভালো হয়েছে, আল্লাহ দিলে যা দেবো আজীবন বসি খাবেন। চাদরের নিচ করে ধরিয়ে আসছে, মলবিও খারাপ, মলবি খালি বুক ফুলতেছে, আজীবন বসি খাবেন। বাড়িওয়ালা চাদরের নিচ থেকে এতক্ষণ কাঠের পিড়ে বের করে দিয়েছে, পিড়ে হুজুর নেন, যখন খাবেন হেনে বসি খাবেন। হাসিনা 17 বছর কাঠের পিড়িয়ে দিয়ে গেছে আমার কপাল, যখন খাবেন হেনে বসি খাবেন। কষ্ট হয়, আমরা মলবি আমরা আর কি জানি বাবা। হ্যাঁ শুনছিলাম শোনা কথা, যেখানে গেছে মোদিরও বলে বউ নাই, ইয়ের তো স্বামী নাই। কত বড় উপকার হয়েছে। হাই রে জাহেল রে। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝানান, আল্লাহ পাক জানান যারা ভুলবশত গুনাহের কাজ করে বুঝতে পারিয়ে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। আর যারা ইচ্ছে করে গুনাহের কাজ করে, মরণ সামনে আসলে তওবা করে, সময় শেষ হলে আল্লাহ তার তওবা কবুল করেন না। এই দুইটা লোককে, একটা হলো, প্রথমটা হলো লোকটা ছিল অন্য ধর্মের, নোংরামি করেছে, গুনাহের কাজ করেছে। একদিন বুঝে আসলো, আরে আমাকে আল্লাহর দরবারে একদিন দাঁড়াইতে হবে, আমার কি হবে, এই কথা চিন্তা করে লোকটা তওবা করে ইসলাম কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দিবে। আর যারা ইচ্ছে করে গুনাহের কাজ করে, মরণ সামনে আসলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। সময় শেষ হলো, মরণ সামনে আসলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। এই দুইটা লোক, সম্মানিত ভাইগণ ভালো করে বুঝান। এই জন্য কান পেতে শুনে নেন, যে বিষয়ে তওবা করবেন, যে বিষয় তওবা করবেন সেই বিষয় পাপ করার মতো যোগ্যতা এবং সময় থাকা চাই, তাহলে তওবা কবুল। যোগ্যতা হারায়া সময় শেষ হওয়ার পরে মরণ সামনে আসলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। এই জন্য যুবক বয়সে তওবা করতে হবে, আমি আর জিনা করব না, তাহলে তওবা কবুল। কেউ যদি বুড়া হওয়ার পরে, ঝুলঝুলে হওয়ার পরে, পেশাব করতে বসার আগে লঙ্গি খারাপ হয়, তখন যদি তওবা করে আমি আর জিনা করব না, তখন তোমার টাইম কোথায়? তোমার তো যন্ত্রপাতি সুখে দুর্বল হয়ে গেছে, তখন নিয়ে তওবা করি লাভ কি?
এই জন্য চাকরি থাকতেই তওবা করতে হবে, আমি আর ঘুষ খাবো না, তাহলে তওবা কবুল। চাকরি শেষ করার পরে অবসরে বাড়িতে আসার পরে যদি তওবা করে আমি আর ঘুষ খাবো না, তখন তোমার ঘুষ দেয় কে? এই জন্য চাকরিও শেষ, তওবার দরজাও বন্ধ। এমপি গিরি আছে, তওবার দরজা খোলা আছে। চেয়ারম্যান গিরি আছে, তওবার দরজা খোলা আছে। মন্ত্রী আছে, গিরি আছে, তওবার দরজা খোলা আছে। মন্ত্রীও শেষ, তওবার দরজাও। হাসিনের তওবার দরজা, হ্যাঁ, ডাইরেক্ট কোরআন। ভাইরা আমার, কিছু কিছু তওবার দরজা, কিছু গুনাহের তওবার দরজা মরণ পর্যন্ত খোলা থাকে। সেটা আবার কোন গুনাহ? সেটা হলো লোকটা দাঁত পড়ে গেছে, মেরুদণ্ড ভাঁজ করে দিছে, বার্ধক্য আঘাত করে, চুল পাকে গেছে। লোকটা পেশাব করতে বসার আগে লুঙ্গি খারাপ হয়, শরীর চলে না। মানুষ তো আমরা, শরীর চলে না কিন্তু অনিচ্ছা সত্ত্বেও নিষিদ্ধ জায়গার দিকে চোখ দৌড়ায়। এই তওবার দরজা, এই গুনার তওবার দরজা মরণ পর্যন্ত খোলা, কিন্তু কর্মের তওবার দরজা কর্ম শেষ, তওবার দরজাও বন্ধ। ভাইরা আমার, ভালো করে বুঝা না, হিসাব কিতাব আপনি না বুঝলে হবে না, ডাইরেক্ট কোরআন। এক যুবক বিবাহের কয়েকদিন পরে শ্বশুর বাড়ি গেছে আহাম্মক বউ আনার জন্য। তার মেয়ে যখন বাবার বাড়ির থেকে স্বামীর বাড়ি আসে, বাবার চোখে পানি আসতেও পারে, নাও পারে, মায়ের চোখে পানি আসবে। বিদায় মুহূর্তে মা এবং মেয়ে কান্নায় গলা ধরাধরি করে দুর্বল হয়ে পড়েছে। যুবক ওর শাশুড়ির কান্না দেখে বলছে, মা কান্দেন না মা, তোমারও বেডি যেটা আমারও বেডি সেটা। এই আহাম্মক কি আর ওয়াজ বুঝবে? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝান। এইভাবে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হলেন। এরপরে কিছু লোক বাড়ল, নিজের সুবিধার জন্য আল্লাহর আইন কিছু কাটছাট করে আর একটা বসাইলো, কিছু রাখলো নিজের সুবিধার জন্য, আর কিছু ঢুকাইলো। আল্লাহ ওটা কিতাব তুলে নিয়ে নতুন কিতাব দিলেন। এইভাবে ইনজিল পর্যন্ত তারা ভেজাল করলো দুনিয়াবাসীরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জানাই দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ভাইরা আমার, ভালো করে বুঝেন না, পৃথিবীতে অনেক ধর্মীয় কিতাব আছে, কারণ নাম নিবেন না। সম্মানিত ভাইগণ, পৃথিবীতে অন্য অন্য ধর্মের কিতাব আছে, আছে না নেই? ইসলামের ধর্মীয় কিতাব আছে না নেই? ইসলাম কিন্তু ধর্ম না, সেটা পূর্বেই বলছি, কিন্তু ধর্ম শব্দটা আমাদের ব্যবহার হইতে হইতে এই ধর্ম বললে বেশি করে বুঝি বিধায় আমি ধর্মটাই নিয়ে আসছি। একটু টুসি পেপার দান না মা, কালকে আনেন বা। কি আর কই, হয় পৃথিবীতে বহু ধর্মীয় কিতাব আছে, ওগুলো ধর্মের কিতাব আলোচনা করতে গিয়ে কোনো বাধা নাই। আছে? কোরআন আলোচনা করতে গিয়ে বাধা আছে না নাই? কারণটা দেখেন, কারণটা শুনে নেন, পার্থক্যটা শুনে নেন। ভাইরা আমার, পৃথিবীতে যত ধর্মীয় কিতাব আছে ওর মধ্যে কিছু ভালো কথা আছে। সৃষ্টি ভালোবাসেন, শান্তি আর শান্তি। কি শান্তি? কি শান্তি? হ্যাঁ, এই যে কইছে একজন। হ্যাঁ, আরে রাগের কি আছে? অন্য ধর্ম আছে তো, কোরআনের পরে পরে অন্য ধর্মের কিতাব পাঠ করে না, শান্তি আর শান্তি, ওং শান্তি। তাই বলে আমরা অবজ্ঞা করতেছি তা না। যদি অতই অবজ্ঞা করতাম, মুসলিম প্রধান দেশে ওটা পাঠ করতে দিত না। কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, বড় বেকায়দা ছিলাম বারে। সম্মানিত ভাইগণ, আমার চোখ দিয়ে দেখা, জীবনে পুলিশ নয়, রাত্রে পুলিশের পোশাক পরিয়ে নোংরামি করত, রোডে গাড়ি আটকাইত। আমি একদিন কইলাম, বা
আমি শুয়ে আছি, পঞ্চগড় থেকে আসি, কঠিন শীত, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি, ড্রাইভার গাড়ি চালায়, হুজুর গাড়ি চেক দিছি, কি কয় কাগজ দেখাও, দেখাও, কলে ভিতরে কে রে, কলে টার্মিনাল মসজিদের ইমাম। আরো অতি শাড়ি গেল, তেমন গ্লাস খুলি দিয়ে নামি দিয়ে দেখো, ওরে বা তুই কোন দিন পুলিশ হলু, যেই পেছনে ঝাঁপেও পাই অতি যা কবে এই রাত্রে খাড়া হয়ে আসি, হুজুর ক 200 টাকা চায়, চা খান, সেনে আর কি করি, যা দিনে খাও, মরণ খান খাও, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝানান, হায়রে দুনিয়া, পৃথিবীতে অন্য ধর্মের কেতাব আলোচনা করতে গিয়ে বাধা নাই কেন? কিছু ভালো কথা আছে, কিন্তু সেখানে মানুষের সম্পদের নিরাপত্তার ব্যাপারে, জানমাল ইজ্জতের নিরাপত্তার ব্যাপারে কোনো আইন আদালত নাই। ভাইরা আমার, কোরআন এমন একখানা কিতাব, আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই। নবীজি, আপনার উপরে কিতাব নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। সম্পদের নিরাপত্তার ব্যাপারে অন্য কিতাবে কোনো আলোচনা নাই, কিন্তু কোরআনে আলোচনা নাই। কোন অমুসলিমের সম্পদ, মেথর মুসি, কোন ভালো আলেম, কোন ইমাম, কোন হাজি যদি চুপ করে একটু আত্মসাৎ করে হাত দেয়, আল্লাহর বিধান কি? ওই হাত কেটে দাও। আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর ধরা পড়লে কি গাড়ি দাও? কারাইন। এই আইন যদি আজকে থাকতো, শুধু কি মুসলমানদের মালে নিরাপত্তা পারত না হিন্দুদেরও পারত? রাষ্ট্র তহবিল কি মুসলমানদের রাখায় না হিন্দুদেরও? ভাইরা আমার, ভালো করে বুঝায় না। এই জন্য অন্য কিতাব আলোচনা করেন, কোনো বাধা নেই, হা 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 করেন। কোরআন বলে না না না, চলবে না। যদি অনুমতি নিবে যান, ওরা ফরমত সই করি নেয়, বক্তা যেন দেশের ব্যাপারে কোনো আলোচনা না করে। বুঝছেন না? জোর বলুন। হ্যাঁ, ফরমত সই করি নেয়, হায় হায়, দেশের ব্যাপারে কোনো আলোচনা যেন না করে। আজকে এই আইন না থাকার কারণে ব্যক্তি সম্পদ থেকে শুরু করে রাষ্ট্র তহবিলের পর্যন্ত নিরাপত্তা নাই। টাকা পাচার করি বাইরে বাড়ি করা, লেকচার দেওয়া। যেদিন আমি মাহফিল থেকে আসিতে ড্রাইভার দেখায়, হুজুর তোমার তখ্ত তাউজ ভেঙ্গে পড়ছে। কি রে? কইলে এই যে ফেসবুকে দেখেন, যেই কেছে স্মার্ট গুরু। আমি মনে হচ্ছে ওটা কোনো কম্পিউটার দিয়ে কেউ বানাইছে, বুঝি ধুর ভাই, ওটা কম্পিউটার দিয়ে বানাইছে। না হুজুর, যেই কাউ একাদের কেছে স্মার্ট একের গুরু। আমার তখনই সন্দেহ হয়েছে, আর বেশি দেরি নেই। বুঝছেন না? হায়রে দুনিয়া, ভালো করে বুঝানান। এরপরে বডির নিরাপত্তা, জানের নিরাপত্তার ব্যাপারে কোরআন আলোচনা করেছে। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। জল বলুন। সম্মানিত ভাইগণ, জানের বদলে কি? কেউ যদি কেউ অন্যায় ভাবে মারে, জানের বদলে কি? হ্যাঁ, কোন হিন্দু মানুষের গায়ে যদি সামান্য পরিমাণ অন্যায় ভাবে কেউ টাচ করে, মিথ্যে কথা যদি কেউ বলে, সেটা আলাদা। যদি তার স্বার্থের জন্য টাচ করে, আঘাত করে, আখেরাতে তার জীবন বরবাদ, যতই হাজি হোক, মৌলবি হোক, বক্তা হোক। হ্যাঁ, তাহলে জানের বদলে কি? কানের বদলে, নাকের বদলে, ঠ্যাঙের বদলে, হাতের বদলে, আয়নাঘরের বদলে। হ্যাঁ, আরো আসতে আয়, আয়নাঘর রেডি আছে। কষ্ট হয়। আমরা মৌলবি, আমরা কি জানি বাবা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝানান। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয়,
এবং বুঝতে হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই। নবীজি আপনার উপরে কিতাব নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আমার মতো মৌলবি ইসলামের শত্রু হলো 3 প্রকার, তার মধ্যে 1 প্রকার হলো আমার মতো মৌলবি। কোরআনুল কারীমের সূরা হলো 114টা, 113টার পূর্বে বিসমিল্লাহ। আর এই বদমাশদের কথা আলোচনা করতে গিয়ে একটা সূরার সামনে আল্লাহ রাগের ঠেলায় বিসমিল্লাহ দেয় নাই। কোন সূরা? জোরে বলুন। ভাইরা আমার, ভালো করে বুঝান। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আর জোরে বলবেন না? সম্মানিত ভাইগণ, আল্লাহ বলছেন ও বিশ্বাসীরা শোনো, অধিকাংশ ধর্মের ব্যবসায়ী তোমাদের কাছে আসবে। কিসের ব্যবসায়ী? জোরে বলুন। ধর্মের ব্যবসায়ী। এরা কোরআনের মতো হাদিসের মতো কথা বানায়া সানাবাস করিবে, যাহা কোরআনেও নেই হাদিসেও নাই। শুনতে কোরআন হাদিসের মতো শোনা যাবে, কোরআনেও নাই হাদিসেও নাই। রাবেয়া বসরির বই নিয়ে কতজন পড়ি, কত মিথ্যে বানোয়াট কথা। রাবেয়া বসরির কোন সামাজিক জীবন নাই, বৈবাহিক জীবন নাই, দাম্পত্য জীবন নাই, রাষ্ট্রীয় জীবন নাই, বুঝছেন না? রাবেয়া বসরি, হাসান বসরি, নিজামুদ্দিন আউলিয়া 99টা মানুষ মারিয়ে আরো একটা মারিয়ে বলে আল্লাহর ওলি হল। কোন কোরআন কোন হাদিস বাইরকার? 100টা লোক মারি ফেলে তার সংসার বাচ্চা কাচ্চা ভতিরাস করে দিয়ে আল্লাহর ওলি হল। তার মানে ক্ষমতার থেকে ভাল করি মারো, ক্ষমতা শেষ হলে তসবিহ নিয়ে রাবেয়া বসরি হয়ে যাও। হ্যাঁ, মানুষক মারিয়ে, মোহাম্মদের আদর্শের অনুসারীদের মারিয়ে, আয়না ঘরে রাখিয়ে, জেলখানায় রাখিয়ে, ফাঁসির ঝুলাইয়া আবার বীর মোহাম্মদক সালাম দিবে যাস। হ্যাঁ, ওটা 3টা লোক শুয়ে আছে, নবীজি, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, 3 জন। যখন সালাম দিবে যায় হাসিনা, তখন ওরা উমর তেমনি রাগী মানুষ, আমার মনে হয় কব্বরের মাটি ঠেলে যে আল্লাহ এটা সারাও তুই পিডেন। এমন পিটন দিলে হয় একেবারে টপলা টাপলি ছাড়িয়ে পেলেন শাড়ি কষা দৌড়ে হয় বাংলাদেশ বলিয়ে বাবা বাড়াস হবে। হ্যাঁ, ওটি হজ করিয়ে আসি ভারত ফির কপালো সেন্দুর দিয়ে বাড়ি আসিস। হ্যাঁ, কষ্ট হয়। আল্লাহ বলবি আমরা আর কি জানি বাবা। ভাইরা আমার, ভালো করে বোঝা না। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। নবীজির 41 বছর বয়স, কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হলো। আল্লাহ পাক বলছেন নবী আমার, যে আয়াতটা আপনি পড়বেন যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবে। আজকে না বুঝিয়ে পড়লেও হয়, না বুঝিয়ে পড়বেন না, ফতোয়া দিচ্ছেন আপনি, না বুঝিয়েও পড়েন, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে বিদেশ। কারণ বিদেশিরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি করে আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝাইতে হবে, না বুঝিয়ে বললেও হয়। ভাইরা আমার, ভালো করে বুঝান। বাংলাদেশ যে আইন কানুন দ্বারা চলছে, এই দেশ ছিল ভারতবর্ষ। ইতিহাস খোঁজ করেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগান, গোটাটা ছিল একটা দেশ। এইখানে 750 বছর পর্যন্ত কোরআনী আইন ছিল, কোরআন ক্ষমতায় ছিল। সুবহানাল্লাহ বলবেন। ভাইরা আমার, খ্রিস্টানরা সেই দেশ দখল করে নিয়ে
কোরআনী আইন সরাই দিয়া ওদের তৈরি করা আইন বসাই দিছে। বাংলাদেশে মাত্র কোরআনী আইন মাত্র দুইটা, একটা হলো বিবাহ তালাক আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই দুইটা হলো কোরআনী আইন। বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। এগুলো পরিবর্তন করা ফরজ না নফল? এই ফরজের পক্ষে যারা, তাদের আজ বাড়ির ভাত জোটে না, জেলখানায় গিয়া খাইতে হয়। নিচের কিছু চুনে পুটি প্রত্যেকটা দলত থাকে, বলে না কথা বেশি করে, কিন্তু নির্যাতিত জামাত বিএনপি, খালেদা জিয়া কতদিন বিনা দোষে কি অজুহাত দিয়ে বেশি কতদিন বন্দী। হ্যাঁ, সম্মানিত হইব, জামাতের কত নেতা ফাঁসির কাস্টে ঝুলে ক্রস ফায়ারে দেওয়া, এগুলি কি মানুষ ভুলে গেছে? হ্যাঁ, আর একবার খালি আয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। তাহলে বাংলাদেশে আল্লাহর আইন কয়টা? কি কি? সম্পদের ভাগ বাটোয়ারা, মানে ইয়ের কি করা যাবে না, কথাটা বুঝতে হবে আগে। আমি জানা ঘটনাগুলি বেশি বলবো না। আসিয়ে কোনো বক্তা আসি, সেদিন যা শুনলাম লালমনির এমন হিট শুরু করছে জানা কথা, 15-20 মিনিট পরে জনগণ উঠি দৌড়, যে এগুলি না শুনি, এগুলি আমরা ফেসবুকে দেই, আমরা এগুলি আন্দোলন করলাম, তুই আসি যদি আরো ঘুরি ওগুলি। হ্যাঁ, আমার দিকে দেখেন, কোন খ্রিস্টান যদি আসি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? মানবেন না? কি কর? যদি জোর করি মানায় তাও মানবেন না। ও, এখান দিয়ে উঠার পরে রোডে চলবেন কোন দিকে? হ্যাঁ, কোন দিকে? বাম দিকে। আল্লাহ কোন দিকে বলছে? চলি কোন দিকে? কার আইন? খ্রিস্টানের আইন। যার আইন আপনি মানলেন, যার হুকুম আপনি মানলেন, আপনি তার ইবাদত করলেন। বাংলাদেশের কোর্ট কাছারি চলছে কার আইনে? জোরে বলুন। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আপনার বাড়িতে একটা লোক আসছে, মেহমান আত্মীয় সাগাই, কুড়িগ্রামের আঞ্চলিক ভাষা। আমার জন্মবাড়ি কুড়িগ্রাম, নাগেশ্বরী। খুব অভাব ছিল, হাফিজি মাদ্রাসা তখন কম ছিল। এখান দিয়ে চলে গেছিলাম সৈয়দপুর। কি বিধিকিস্ত অবস্থা, রংপুরে মাত্র এক না দুখানে হাফিজি মাদ্রাসা, এখন তো আল্লাহ দিলে ঘরে ঘরে। এখন কি বলছিলাম বলে, আপনার বাড়িতে মেহমান আসছে। কি আসছে? আত্মীয় মেহমান সাগাই। এখন বাড়িওয়ালা খাবার আনি দিয়ে, এত বড় একটা প্লেট আছে। খাবার আনি দেওয়ার আগে আমি কিছু উদাহরণ দেবো, আপনার বোঝা সহজ হবে, কোরআন হাদিস নাও হতে পারে। খাবার আনার আগে বাড়িওয়ালার একটা চশমা আছে, ওই চশমাটা আনি সাগাচ্য করতে। আমি একদম গ্রাম্য ভাষা আপনাদের বোঝাচ্ছি। এই সাতাশি বছর নরেন না, সাগাচ্য করতে। এরপরে খাবার প্লেট আনে, প্লেটের মধ্যে ভাত আছে, গোস আছে, মাছ আছে, ডিম আছে, তারপরে আলু ভর্তা আছে, সবজি আছে, কুত্তের পায়খানা আছে, শিয়ালের পায়খানা আছে, মুরগির পায়খানা আছে, এইভাবে তেলচাটা আছে, মোড়া, ওগুলো সব জড়ে সাপটা নিয়ে ওই বড় প্লেটটা আগে দেয়। তার আগে কি দিছে? বাড়িওয়ালা একটা তার চশমা চোখে দিছে। চশমাটার কেরামতি হলো, শিয়ালের লাদা, কুত্তের লাদা এগুলো চোখত পড়ে না, ওগুলো মাইকে সেকে খায়। ওর চোখত পড়ে ধানের তুষ কোথায় আছে। 1 কেজি চাউল পাকলে না হলে অনেক সময় একটা চড়াই ধান পাওয়া যায়, ওইটা তুষ্টে কোথায় আছে ওইটা বাসি ফেলায়। আর কুত্তের লাদা, শিয়ালের লাদা মাইকে সেকে। ভাইরা আমার, ব্রিটিশ এই মুসলমানদের চোখে এমন চশমা দিয়েছে, ওদের তৈরি করেন কুত্তের লাদার চাইতেও খারাপ, শিয়ালের লাদার চাইতেও খারাপ, ওগুলো মাকে সেকে খায়। ওদের চোখত পড়ে মুনেজাত কর্ম, নানা কর্ম।
ধানের তুষ একা একা করে মলবি মুনাজাত নিয়ে চটকি বেড়ে কলে মুনাজাত নাই, মুনাজাত নাই তো তোর কি হয়েছে? মুনাজাত করলে কি না করলে? হ্যাঁ ওই ওখানে তবিল ধরি বেড়া। ভাইরা আমার, আল্লাহ পাক জানান ওয়া মা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ জানান আমার আইন বাদ দিয়ে আর কারো আইন যদি তোমরা মানো তাহলে তোমরা কাফের, তাইলে তোমরা ফাসেক, তোমরা জালেম। যে আইন মানলে কাফের হবে, ফাসেক হবে, জালেম হবে, সে ব্যাপারে কোনো চিন্তা নাই। বেশিরভাগ সুন্নতি মৌলবি ঝগড়া লাগছে মুনাজাত কর্ম না না কর্ম নাই, ওরকম সুন্নতি মৌলবি এলাকাত। হ্যাঁ আরে দুনিয়া কষ্ট হয়। সূরা নিসার 2 নম্বর রুকু কিছু ঘটনা কিয়ামত পর্যন্ত কোরআন মানে কোরআন কোন সময় পিছপা হবে না। সূরা নিসার 2 নম্বর রুকুর মধ্যে আছে বকরি যদি বকরি বাচ্চা হয় পাতাতি বকরি আনবেন পির 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 হাঁটে মাও কখন যদি ওখানে মিনাল মাছ হবে। আর যদি পাটা বাচ্চা হয় পাতাতি আনবেন ধরি দেন হাডি হয়েছে কেকড়ি হয়েছে যে কখন দুধ দিব তখন সেনে খামা, বুঝছেন না? সম্মানিত ভাই, এখন এক লোক গাবি আর বাসুর বাদা নিয়ে যা জায়গা মতো বাঁধছে। যাদের গাবি আছে তারা বুঝবেন, বাসুর বাদার মানে গাবি বাদার সাথে বাসুর লাভ দেয়, চারু হাত পায় যে কখন খুলি দেয়, মানে ওইটুক টাইমও দেয় না। এখন এক লোক গাবি নিয়ে যা বাঁধছে, বাসুর দেখার পরে খড় খায়, ওই আর ইয়ে হয় না, অস্থির হয় না। তো লোকটা চিন্তা করলো কিরে বাসুর কেন অস্থির হয় না, হে কি আসি খুলি দিছে তাও যায় না, ঠেলি নিয়ে যেতে পাইতল বা যায়, নিজে লাগে দেয় খায় না, লাগে দেয় খায় না। আল্লাহ বাসুরের কি হল, বাসুরের কি হল, আল্লাহ বাসুর মানে বাসুরের কি হল পর্যন্ত নিঃশ্বাস যায় না, আল্লাহ বাসুর নিঃশ্বাস খড়ে গেছে। ওই হাফসি কি ওর স্ত্রী দেখছে, শোনো তো দেখো তো বাসুর কেন দুধ খায় না। ওর স্ত্রী দৌড়ি বেরিয়েছে, কি হল কি হল, বলে দেখো তো ঠেলি লাগে দিই তাও খায় না, বাসুর কেন দুধ খায় না। ওর স্ত্রী খেপিয়ে, হ্যাঁ তোমরা কি কানা হয়েছেন নাকি, তোমরা অন্ধ হয়েছেন নাকি, ওটি কিসের বাসুর দুধ খায়, ওটা কি গাই, ওটা না আড়িয়ে দামড়া, আড়িয়ে নিয়ে বান দিয়ে বাসুর ঠেলি নিয়ে যে লাগে দিচ্ছে ওটা সুস্থের জন্য, বাসুরের চষে ওইটে বাসুরের মুখ ওটা ধরে ওইটে বাসুর চিন্তা করে আল্লাহ মুই কেন এটা শোষণ এটা আসুসি মোর কি হবে, আল্লাহ মোর মালিক কানা হইল নাকি। হায় রে দুনিয়া, বলেন তো এটা কি? আমি বোঝার জন্য আপনাদের বললাম, এটা যদি জায়গা মতো থাকতো, কোন জায়গা হুদাল লিন্নাস সমস্ত মানুষের জন্য এই কোরআন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে যা সুস্থ। আজকে কোরআন বাদ দিয়া ব্রিটিশের আড়িয়া সংসদে বান্দা হাসিনের আড়িয়ে হামাকোটা সুস্থের কয়, যারা চষে না তাদেরকে পুলিশ দিয়ে পিটায়। আমরা কেন ওটা চুষি, ওটা তোমরাই চষ, আমরা চুষলে এটা চষম, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝান, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয়। রাসূলকে আল্লাহ পাক বলছেন, নবী আমার যায় আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবে। যেটা পড়বেন ওইটাই পড়বেন যতক্ষণ বোঝেন নাই। আজকে না বুঝিয়ে পড়লেও হয়, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে ব্রিটিশ। কারণ ব্রিটিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি করা আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝাই দেবে, না বুঝিয়ে বললেও হয়।
ভাইরা আমার ভালো করে বুঝে নেন, বাংলাদেশে তাহলে আল্লাহর আইন কয়টা? বাকিগুলো কার? খ্রিস্টানের। স্পষ্ট ভাষায় বুঝুন। আমার বাড়ি তো ওই বামনডাঙ্গা নাগেশ্বরী, জন্মস্থান বাড়ি। এখন আমি ছোটবেলায় একটু বাড়ির সামনে গেছি, আউশ ধান, তখন তো স্কিম নাই, দেখিতে কেউ একটু মাটি কাইটে আইল বানছে, ওই জায়গাটার মধ্যে গ্যাপ হয়া, এই খাল হয়া পানি জমিয়েছে, গোড়াল জমি শুকিয়ে গেছে। মাগুরের বাচ্চা কিলবিল কিলবিল করে, ছোট ছোট মাগুর। আমি দৌড়ি যে খলাই নিয়ে আসিয়ে পানিগুলো আউট করে দিয়ে এক না করে ধরিয়ে নিয়ে যা মাগ দিছি, মা মাগুর খামো, পাক করে দিবে, আদর করবে। যেই মাগ দিছি ওটা দেখি চটকে ফেলে দিয়ে 2 থাপ্পড় গেল। এলে কি আনছে বাড়ি? আমার তো রাগ উঠে গেল। বাচ্চা পিটাইলে বাপ বাপ যদি পিটায় জবান বন্ধ থাকে, কারণ কিছু বললে বাপ দাবড়ে ধরিয়ে ঠ্যাং পাশে দিবে আসার। মা যদি কিছু কয় পিটায়, তো একটু দূরে গিয়ে, মা তো দৌড়িতে পারে না, তো ছোট বাচ্চা মাকে হেদায়তি বয়ান দেয়। আমি একটু দূরে গিয়ে বললাম যে মাগুর মারলাম, তা মারলি তো জাতে ভাল না। মা কয় কার্পেটে আসলি, পিছনে ঘুরি দিয়ে আব্বা দাঁড়িয়ে আছে। ওরে বাপরে মসি রে, আজ কপাল খারাপ আছে। তা পিডন বাসার জন্য আব্বা করতেছি, মানে ভান করতেছি, মাগুর মারলাম তাও মারল, মানে একটু নাটক করতেছি যাতে আব্বা মা কিছু হেদায়তি বয়ান দেয়, যে বাচ্চাটা মাগুর মারলো তাও মারলি। যেই বললাম মাগুর মারলাম তাও মারলো, আব্বা মুস্কি দিয়ে হাসে, কয় মারবে না, ওগুলো কি মাগুর সব ব্যাঙের নাড়ুয়া, ব্যাঙের পোনা, ব্যাঙ্গাসি। পরে যা দেখি হয়তো মাগুরের মতো, কিন্তু মাগুর না, মাগুরের মতো। ভাইরা আমার, আজকালকার বেশিরভাগ মুসলমানদের টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি দেখে মনে হয় মুসলমান, কিন্তু ইসলামের ঘোর বিরোধী। মুসলমান নয়, মুসলমানের মতো। ওগুলো মাগুর না, মাগুরের মতো। আর এরা মুসলমান নয়, মুসলমানের মতো। সম্মানিত ভাইগণ, কষ্ট হয় ভাইরা আমার, কি আর বলবো। হয় এই জন্য কোরআনুল কারীম বুঝিয়ে পড়তে হয়। না বুঝিয়ে পড়বেন না, ফতোয়া দিচ্ছি না, আপনি না বুঝিয়েও পড়েন। সম্মানিত ভাইগণ, আর একটা কথা বলে দিয়ে যাই, ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, কান পেতে শুনে নেন। বিশ্বাসের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, যতই নামাজ কালাম পড়েন কোনো লাভ হবে না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝান। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আজকের ওয়াজ কি মানবেন? আজকের ওয়াজ মানবেন? কখনো মানবেন না। আমারটাই শিওর, গোসল করার সময় যদি পায়ের মধ্যে পানি ঢালে মাথা ভিজবে। 3 বালতি পানি পাট ঢালছে, মাথা ভিজবে। 10 বালতি, আর মাথার যদি 1 বালতি ঢালে এমনি ভিজবে। আল্লাহর নবী 15 বছর পর্যন্ত ওয়াজ করার পরে বুঝতে পারলেন আমার ওয়াজের মঞ্চে এটা নয়, এখানকার ওয়াজ শুনে জনগণ বোঝে কিন্তু মানে না। মানে হলো আবু জেহেলেরটা, কারণ আবু জেহেল ক্ষমতা। এই জন্য এখানকার ওয়াজ শুনে জনগণ বোঝে, মানে না। সংসদের ওয়াজ মানে, ওটা হলো দেশের মাথা। এই জন্য আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহর কাছে, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আমাকে ক্ষমতা দাও। কি দাও? জোরে বলুন। রাষ্ট্রীয় দায়িত্ব দাও। আর আজকে বেশিরভাগ মুসলমান গুলো আমরা কোন রাষ্ট্রীয় দায়িত্ব টাইত্ব চাই না, নিজের খেয়া ঘুরি বেড়াই। বাপ বেড়া গাদা দড়ি হাট যায়, বাপের শস্যে বেড়ায় টানে। কিছু দূর যাওয়ার পরে লোক একগুলো দেখি রোদের মধ্যে বেটা ঘামে গেছে, কোন বাপরে ব্যাককেল বেটাক লাগিয়ে দিয়ে তুই চড়িয়েছিস। ওই লোকগুলো যাওয়ার পরে বাপে কয়, বা এটা ভাল না, তুই চর মুই টান। বেটাক চড়ি দিয়ে বাপে টানে। আর কিছু লোক দেখছে কোন ব্যাককেল বেটারে নিজে চড়ি বাপক টানবে লাগে দিছে। ওই লোকগুলো যাওয়ার পরে ফির কয়, বা এটা ভাল না, নাম বাপ বেটা 2 ভাই হাটে ধরি যায়। হাটে ধরি যায় মানুষের কাছে, এগুলি কোন বোকারে গাদা বলে হাটে ধরি যায়। এটা শুনিয়ে গেছে ভাই, এগুলি একটাও ভাল না, গাদা ফেলাও, ঠ্যাং হাত বান, বাল ঢুকি দিয়ে 2 বাপ বেটায় ঘাড়ত করে ধরি যাই। ইসলাম ঠ্যাং হাত বান দিয়ে ঘাড়ত করে ধরি রাস্তার সাইড দিয়ে মুসলমান যায়। এখন হয় বোঝেন না, হয় না বোঝেন।
হ্যাঁ, স্ত্রীর সাথে রাত্রিবেলা শুইলে নফল নামাজের সব পাওয়া যায়, মসজিদের মেজের মধ্যে শুইলে একটা সব পাওয়া যাবে না। মানুষকে কি বুঝাও? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। আরে দুনিয়া আলোচনায় ছিলাম, ইমানের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, যতই নামাজ কালাম পড়েন কোনো লাভ হবে না। আর ইমানের মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, মানুষ তো আমরা কর্মের মধ্যে ভুল হইতেও পারে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। এবার আসুন, ইমানের মধ্যে ভেজাল আছে নাকি একটু খোঁজ করে দেখি। ইমান আনতে হবে আমানতু বিল্লাহি, কার উপরে? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের বহু বচন কুতুবুন। বলেন তো বাংলাদেশে কতগুলো কিতাব? ব্রেন খুলে না, যত দল তত কিতাব। ভাইরা আমার, আল্লাহ খানা কিতাব দিয়েছেন, বাংলায় হলো বই। বাংলাদেশে যত বই আছে সবগুলোর বাংলা ভাষায় নাম হলো বই। এটাও কি বই? এটাও কি? আরবি ভাষায় যত বই আছে, আরবি ভাষায় নাম কি? কিতাব। ভাইরা আমার, ভালো করে বুঝান। আল্লাহ খানা কিতাব দিয়েছেন। ফেরাউন, নমরুদ, হামান, জরিনা, সলিমুদ্দিন, এদের কাছে ভালো লাগে না। এরা নিজেরা দল তৈরি করে কিভাবে চালাইবে চলবে, কান পেতে শুনে নেন, কিভাবে চালাইবে চলবে। ওরা বিধান তৈরি করে, দলীয় নীতিমালা। জরিনা তার দলবল নিয়ে বানাইছে, 70টা পাতা হয়েছে, একখানে সিলাই করছে। বাংলায় নাম কি? বই। আরবি নাম কি? কিতাব। সলিমুদ্দিন একখানা লেখছে, এখানে 70টা পাতা হয়েছে, কিভাবে চালাইবে চলবে। এটা সিলাই করছে, বাংলায় নাম কি? আরবি নাম কি? কিতাব। বসরন একটা লেখছে, বাংলায় নাম কি? আরবি নাম কি? আপনি কোন কিতাবের উপরে ঈমান আনছেন? কোন কিতাবের পক্ষে রাজনীতি করেন? সেটা যদি আল্লাহর হয়, আপনার ঈমান ঠিক আছে। আর যদি সেটা জরিনার হয়, আপনার ঈমান ঠিক নাই। আপনি এখনো যতই নামাজ কালাম পড়েন, আপনি এখনো মুসলমানে হন নাই। আপনি জরিনের কিতাব বাস্তবায়ন করার পক্ষে কাজ করেন। ভাইরা আমার, আল্লাহর কিতাব, জরিনের কিতাব, সলিমুদ্দির কিতাব প্রতিযোগিতা হয় কয় বছর পর পর। জোরে বলুন। আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্যে এমন লোক আছে 5 বছর ঈমান আন ইন্নাল্লাযিনা আমানু, দৌড়ে গিয়ে সুম্মা কাফারু, আবার বাড়ি গিয়ে 5 বছর সুম্মা আমানু, আবার দৌড়ে গিয়ে সুম্মা কাফারু। বারে বারে ঈমান আনে, বারবার কুফরি করে। ভাইরা আমার, ভালো করে বুঝান। 4টা রাস্তা একসাথে হয়েছে, নাম কি? চৌরাস্তা, চৌরাহা, নানা কিছু কয় আঞ্চলিকতায়। এদিক থেকে জরিনের কিতাবের মিছিল আসতেছে, এদিক থেকে সলিমুদ্দির কিতাবের মিছিল আসতেছে, এদিক থেকে বসরনের, এদিক থেকে আল্লাহর কোরআনের। বলেন তো কোনটা ওহী? বাকিগুলো ওহী। জোরে বলুন। ওহীর বিরুদ্ধে সলিমুদ্দির কিতাবের পক্ষে মিছিল করলা, মনে করো তোমার ঈমান আছে? আল্লাহ পাক বলছেন, কি বলছেন? আফসোস করে শুনেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, কেমন করি তুই জরিনের কিতাবের পক্ষে, আমার কিতাবের বিরুদ্ধে কেমনে মিছিলে গেলি, কেমনে কুফরি করলি? তোর কি জানা নাই তুই মরা আসলু? তোকে আমি সৃষ্টি করেছি, হায়াত দিয়েছি, আবার এখানে ঢুকাবো, এখান থেকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবো। ভাইরা আমার, এই জন্য আপনাকে ওয়াদা করতে হবে, আর জীবনে কোনদিন জরিনার, সলিমুদ্দির, বসরনের কিতাবের পক্ষে আর মিছিল মিটিং করব না, পার্টি করব না। পার্টি করব কোরআনের পক্ষে,
মিছিল করব কোরআনের পক্ষে, এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাই দিতে পারে? সম্মানিত ভাইগণ, কষ্ট হয় আমার দিকে দেখুন ভাইরা আমার। আল্লাহ পাক জানায় দিয়েছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ জানেন নিশ্চয় যে আল্লাহর নামকে যারা মিথ্যা বানায় এই যুগে চলতে পারে না, অহংকার করে অমুক পার্টি করি, পার্টির জোরে বাসে না, আছে না? পার্টি করার আগে বিড়ির ভোতা, বিড়ির মুড়া মানুষের কাছে খুঁজে খেত, আর পার্টি করার পরে সিগারেট পালসার গাড়ি ধরি দৌড়ায়, সিগারেটের অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে দেয়। হ্যাঁ, শুনে তীরে গেল কই? হায় রে দুনিয়া, অহংকার করে অমুক পার্টি করি, কি বুকের পাড়া। হ্যাঁ, তার মানে অবৈধ যারা খায় তাদের বেশিরভাগ লোকের পেট বড় হয়, যার পেট বড় তার পাছা ছোট। আমি অনেকদিন আগে বইয়ত পড়ছিলাম, তখন কে বলি বক্তা যে পেট বড় হওয়ার ধরে পেটত চামড়া না থাকলে পাছার কাছে চামড়া হাওলাত করে নিয়ে পেট বানায়, এই জন্য পেট বড় হলে পাছা ছোট হয়ে যায়। একখানে ওয়াজ করতে গিয়ে শুনছিলাম যে প্রধান অতিথি বানায় পেট ডাংরা 10 কিলো দূর হলেও পায়খানা চাপাই বাড়ি ছাড়া পায়খানা করে না, ওই যে পায়খানা করিস না। তার কারণ হলো ওর তো অবৈধ খেতে খেতে এত বড় পেট, পায়খানা তো এই সাবরি বসতে পায় না, বসে এই পায়খানা করতে সুযোগ করতে হাত তো রড়ি যায় না, 1.5 হাত বাকি থাকে, নাটির মধ্যে ন্যাসরা বান্ধি নিয়ে ওখান দিয়ে ঘষটায়, বুঝছেন না? আল্লাহ পাক জানেন নিশ্চয় যে আল্লাহ নামকে মিথ্যা বানায় অহংকার করে এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। মানুষের তৈরি করেন যারা ভোট দেয় এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এরা কোনোদিন জান্নাতেও যাবে না। সুচের ছিদ্র দিয়া উট যেমন কোনোদিন যাতায়াত করবে না, এরাও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আপনার একটা ছোট বাচ্চা আছে না নাই? কেবলই হাটে খাইতে বসছেন, গা ধরি দাঁড়াইছে, ডিম খাওয়ান, মাছের কুসুম, ডিমের কুসুম, মাছের ডিম পুসপুস করি খায়, থাকতে থাকতে পাছা ভটাস করি পায়খানা করি ফেলছে। তা বাচ্চার মা যেখানে খন্তি এখানে বা কি করে যে ডিম উল্টি দেয়, বেগুনের ভাজি উল্টি দেয়, কি এখান দিয়ে কেকড়ি ফেলে দিস, ধরেন ধরেন দিয়ে মান দিয়ে ওখান দিয়ে ভাজি তুলি ধরছে, খাবেন কেন বলেন, কেন কে ওখানে মানছে নাই? মানলেও রুচি গুলায় না। ভাইরা আমার, যে 2 হাত দিয়ে 10টার সময় আল্লাহর বিরুদ্ধে সিল দিলেন, ওই 2 হাত দিয়ে জোহরের নামাজের মুনাজাত করলে ওই মুনাজাত কবুল করতে আল্লাহর কেমনে রুচি হয়? সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝান। আজকের দুনিয়া হলো গোলাকার, এই জন্য রাত হয় দিন হয়। লাশামসিয়াম বাগিলাহা আনতুদরিকাল কামারা ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। ঈমানের দাবি নিয়ে যারা গাইতো জীবনের জয়গান, তারা অকাতরে দিনের খাতিরে সর্বস্ব করিত দান। অর্ধ পৃথিবী করেছে শাসন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনালী যুগের
সোনার মুসলমান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশ জাতীয় সঙ্গীত শিরক দিয়ে ভরা, সে ব্যাপারে কথা নাই। মৌলবীর মুনাজাত নিয়ে ঝগড়া। কোন বুড়ে বলে বুড়ির কমরের বেশি ঔষধ পাতিতে ভালো হয় না, রাত 2টার সময় উঠিয়ে পাশত বসি ওই গাবাত ভেজে আমার সোনার বাংলা। তা বুড়িকেও বুড়াতি বসে দিলে কিসে রাত 2টা বাজায়? বলে জানিস না এই গান শুনলে প্রধানমন্ত্রী পর্যন্ত খাড়া হয়, তুই খাড়া হবো কেন? হাইরে দুনিয়া, কষ্ট হয় ভাইরা আমার, ভালো করে বুঝে না। আজকার দুনিয়া হলো গোলাকার, এই জন্য রাত হয় দিন হয়, আমেরিকায় দিন হয়, আমাদের এখানে রাত হয়। এমন একদিন আসবে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন সিংহা ফু দিয়া দাও। যখন সিংহা ফু দিবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গোটা দুনিয়া কাঁপা শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে মণিমুক্তা সোনা দানা সবকিছুই ওগলায়া দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষকে অপরকে জিজ্ঞেস করবে এটার হলোটা কি, কাঁপে কেন? কেউ তার কোনো জবাব দিবে না। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড়গুলি উগড়ে যাবে, মানুষগুলি কীট পতঙ্গের মতো দৌড়াদৌড়ি শুরু হবে। ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক জানান মানুষগুলি নেশাগ্রস্ত লোকের মতো দৌড়ে দৌড়ি শুরু করবে। অনেক আয়াত আছে, মতগুলো পড়ার টাইম নেই। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন গর্ভধারিণী গর্ভপাত হয়ে যাবে, টের পাবে না। দুগ্ধ পানকারিনী আছাড় মেরে সন্তানকে ফেলাই দিবে, দুধ পান করিতে রাজি হবে না। আল্লাহ পাক বলেন ইসরাফিলের দ্বিতীয় ফু দিয়ে দাও। দ্বিতীয় ফু দেওয়া মাত্র গোটা দুনিয়া ঝাঁকি মেরে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন আজরাইল আর কে আছে? বলে আমরা ফেরেশতাগণ আছি, আর আপনি আল্লাহ। বলে একটা করে ফেরেশতা ধরো, আজান কওয়াজ করো। এইভাবে জিবরাইল পর্যন্ত শেষ হয়ে যাবে। বলবে আর কে রে? বলে আপনি আল্লাহ আর আমি আজরাইল। আল্লাহ বলবে নিজের মৃত্যু নিজে ঘটাও। আজরাইল বলবে এই যত তুমি আগে কও নাই কে, আমি এটা কেমনে করি? আত্মহত্যার জন্য রশি নিয়ে চাকু নিয়ে দৌড়ি বেড়াবে, ঘুরি বেড়াবে, পেটে হানি মরবে সেবে, কিন্তু এই তো ঠেলা জানে। আল্লাহর কাছে ঘুরতে ঘুরতে যা বলবে আল্লাহ আমার দ্বারা সম্ভব না। আল্লাহ বলবেন মরিয়া মালাকুল মউত, মউত মর। সঙ্গে সঙ্গে আজরাইল পর্যন্ত মরে যাবে। 40,000 বছর পর্যন্ত নীরব হয়ে যাবে, পানি আর পানি। 40,000 বছর পর আবার আল্লাহ পাক অর্ডার দিবেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আবার অর্ডার দিবেন, গোটা দুনিয়া তৈরি হবে সেদিন টেবিলের মতো সমান। এরপরে আল্লাহ পাক অর্ডার দিবেন আরশাজি নিচের দিকে নামিয়ে আসবে, সূর্য এক জায়গায় দাঁড়াবে, ফেরেশতাদের অর্ডার দিবেন তারা চলে আসবে। আল্লাহ পাক বিচারের আসনে বসবেন, বিচারের আসন হবে কাবা ঘর। কাবা ঘর, বাইতুল মাকদাস, মসজিদে নববী, এই জায়গাটা বিচারের আসন। ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বলবেন ইসরাফিলে সিংহা ফু দিয়া দাও। সিংহা ফু দেওয়া মাত্র, তৃতীয় ফু দেওয়া মাত্র কবরের মাটি নড়াচড়া শুরু হয়ে যাবে। মানুষের গোটা শরীর পচে যায়, পাছার হাড্ডি কোনা পচে না, এখান থেকে আবার শুরু হবে। মোবাইলের মেমোরি কার্ড আছে, মানুষেরও মেমোরি কার্ড আছে, এই যে গলার এই উঁচু জায়গা কোনা। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এটা মেমোরি কার্ড।
এখান থেকে কিতাবটা বাইর করা হবে। ভাইরা আমার, এরপরে ইসরাফিল তৃতীয় ফুঁক দেওয়া মাত্র কবরের মাটি নড়াচড়া শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন জিবরাইল শোনো, তোমার নেতৃত্বে আজরাইলকে নাও, মিকাইলকে নাও, ইসরাফিলকে নাও, তুমি সহ 4 জন বেহেশতি বাহন নিয়ে যাও। সর্বপ্রথম আমার রসুলকে আমার কাছে আগে নিয়ে আসো। ভাইরা আমার, আল্লাহর নবীকে নিয়ে আসতে গিয়া বেহেশতি বাহন রাখিয়ে কোন ভাষা ডাকবেন খুঁজিয়াও পাবেন না। আল্লাহর কাছে শোনার জন্য আসবেন, আল্লাহ গো রাসূলকে কোন ভাষা ডাকবো খুঁজিয়াও পাচ্ছি না, শোনার জন্য আসলাম। আল্লাহ পাক বলবেন জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়ে বলবা, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। জোরে বলবেন না, আপনাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এই কথা বলা মাত্র মাটি ফাঁক হয়ে যাবে, আল্লাহর হাবিবের দাঁড়িয়ে যাবেন। আল্লাহ সালাম গ্রহণ করার পরে রাসূল বলবেন, ভাই জিবরাইল আমি তো আল্লাহর কাছে যাব। আল্লাহর কাছে যাওয়ার আগে একটা খবর শোনার জন্য আমার মনটা বড় ছটপট করতেছে। বলো রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানা থাকলে আমি ইনশাআল্লাহ বলবো। আল্লাহর হাবিব বলবেন, জিবরাইল আল্লাহর কাছে যাওয়ার আগে চোখে পানি নিয়ে বলবেন, বলো আমার উম্মত হাসরের ময়দানে কেমন আছে? বলেন তোমরা কার উম্মত? কান পেতে শুনে নেন, বিবেক দিয়ে বিচার করেন, মগজ দিয়ে বিচার করেন। সব নামাজি রাসূলের উম্মত নয়। উম্মতের ব্যাখ্যা হলো যার আদর্শের ব্যাপারে আপনি একমত, আপনি তার উম্মত। সব নামাজি রাসূলের উম্মত নয়, সব হাজী রাসূলের উম্মত নয়, সব মৌলভী রাসূলের উম্মত নয়, সব মুসলমান রাসূলের উম্মত নয়। যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্মত।